আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ফজরের পরে হচ্ছে ভাই, এই প্রথমবার মানে কয়েক বছর পরে, হ্যাঁ, কত 2014 পরে হচ্ছে এই প্রথমবার ফজরের পরে দৌড়াইছি। আর দৌড়ানোর নিয়মটা হচ্ছে যারা পারেন তারা করবেন। হ্যাঁ, মাছ মাছ যারা পারেন তারা করবেন। এটা কেন বললাম? কারণ এটা বেশ অনেক কঠিন। এটা হচ্ছে ওই যে হিট এক্সারসাইজ বলে ডাক্তার জাহাঙ্গীর কবির। এটা আমি পুরোপুরি বুঝতে পারি নাই, তারপর যতটুকু বুঝলাম যে 5 মিনিট হচ্ছে দৌড়াতে হবে 20 সেকেন্ড, মানে 20 সেকেন্ড দৌড়াতে হবে। আপনার মানে মনে করেন আপনার কুত্তা দৌড়িতেছে, হ্যাঁ, মানে কুত্তা দৌড়ে দিছে, তো আপনি কুকুরের ভয়ে দৌড়িতেছেন, মানে যত স্পিড দৌড়ানো যায় অত স্পিডে 20 সেকেন্ড দৌড়াবেন। এরপরে 10 সেকেন্ড থামবেন, এরপর আবার 20 সেকেন্ড দৌড়াবেন, আবার 10 সেকেন্ড থামবেন, আবার 20 সেকেন্ড দৌড়াবেন। এরকম করে 5 মিনিট দৌড়াতে হবে। তো যেটা অনেক কঠিন আছে, এত কঠিন আমি কল্পনা করিনি। কিন্তু যখন আমি ক্রিকেট খেলতাম, ক্রিকেটার ছিলাম প্রফেশনাল, তখন হচ্ছে আপনারা যারা না জানেন তাদেরকে একটু বলে দিই। আপনারা তো চিনবেন হয়তো যারা ক্রিকেট খেলা দেখেন, মৃত্যুঞ্জয় চৌধুরীকে যারা চিনেন, আমরা কিন্তু একসাথেই ক্রিকেট খেলছি। হ্যাঁ, মৃত্যুঞ্জয় চৌধুরী, আমি, তারপরে হচ্ছে এখন ইসাক আছে আমার ছোটো ভাই। যে আপনারা দেখছেন আগের ভিডিও, যারা হাঙ্গরি বালক দেখেন আগে থেকে তারা তো জানবেন। তো ইসাক হচ্ছে এখন ঢাকা লিগ খেলে, তো আমরা একসাথে ছিলাম আর কি। হ্যাঁ, তো তখন ভাই আমি টানা, আমাদের যে মাঠ ছিল মোহাম্মদপুর রায়ের বাজার ক্রিকেট একাডেমির যে মাঠ, ওই মাঠে হচ্ছে আমি এক টানা 50টা চক্কর দিতাম। হ্যাঁ, সন্ধ্যার পরে। সেই আমি আজকে ওই 5 মিনিট দৌড়াতে যাই, মনে হয় যে 3 মিনিট দৌড়াতে পারছি। তাও পারছি কিনা ঠিক মতো আল্লাহ জানে। মানে আমার শরীর দেখি ভাঙে যেতেছে। আমি আইসা ঘরে কোনো মতে কি নুরজান, মানে আমি শুয়ে পড়ছি। নুরজান আশির দিয়ে দেখেন তাকাতে দিকে, তাহলে বুঝবেন যে আমার কী অবস্থা হয়েছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে যে প্র্যাকটিস না থাকার ফলে যেটা হয়। হ্যাঁ, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা পারবেন তারা এটা করবেন। এটা করলে সকালবেলা খালি পেটে তাহলে হচ্ছে অনেক বেশি মানে যে ইয়ে হবে, মানে ফ্যাট লস হবে। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে যে ডাক্তার জাহাঙ্গীর বলছে যে 12টার দিকে মানে ব্রেকফাস্ট করতে, নাস্তা করতে। এখন ওইটা কেমনে পসিবল আল্লাহ জানে। আমার শরীরের যে অবস্থা এখন বুঝতে পারতেছি না আমি 12টার সময় নাস্তা কেমনে করব। চেষ্টা করতে যতটুকু দেরি করা যায়, কিন্তু ফজরের উপর উঠে পরে 12টা নাস্তা করা এটা মনে বেশ কঠিন, তাই না? তাও ট্রাই করতেছি। তো এখন এখানে আসছি হচ্ছে, আমরা তো গাছ লাগাইছি, এই যে লাউ গাছ দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তো এগুলো তো এখন গরু তো কী পরিমাণ উঠে আপনারা জানেনই, তাই না? তো খালুর হচ্ছে আসার কথা ছিল এগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য, বা কাজ আছে, অনেক অনেক কাজ আছে রান্নাঘরটা করার জন্য। রান্নাঘরটা এখন করতে পারি নাই, তো খালু হচ্ছে আসতে পারতেছে না কিছু সমস্যার কারণে। আরেকটা ব্যাপার কি ভাই, দুনিয়াতে যতই আপনার আপন হোক আর না হোক, সবার নিজেরটা আগে দেখে সবাই। হ্যাঁ, এরপর অন্য মানুষ মরে মরুক পাশে বাসুক, এই হচ্ছে একটা ব্যাপার। তো এটা সবার ক্ষেত্রে হয়, যতই আপন হোক আর যতই যা হোক। হ্যাঁ, তো আমি কারোর উপর বেজার না, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। তো অনেক দিন ধরে তাদেরকে বলতেছি, টাকা দিয়েই তো কাজ করাই, হয়তোবা আমার টাকার চাইতেও বেশি কাজ করে খালু। হ্যাঁ, এটা সত্য কথা, এটা তো আমি সবসময় আপনাদের নিজেই বলি। কিন্তু এইবার একবার এরকম বিপদে ছাইরা দিয়া, হ্যাঁ, মানে আমাদের রান্না ওনার ওনার জন্যই তো আমি রান্নাঘরটা ভাঙছি, নাহলে ভাঙতামই না। তো এত টাকা খরচ করে খুঁটি বানাইলাম, এত কিছু করলাম, এখন মানে মাটি দেওয়া লাগবে রান্না করে, মাটি দিয়ে উঁচু করতে হবে, নাহলে তো পানি উঠে যায় বর্ষাকালে। তো এখন শুকনার সময় আছে, এখন রোদ আছে টানা অনেক দিন, কিন্তু তারা আসতেছে না। হ্যাঁ, অনেক বলছি আমি, দেখি এখন কি করা যায়, আল্লাহ পাক ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ওটা তোর কাছে ফুল নুরজান, না না পাতা? এই যে এটা পাতা, এটা এটা পাতা না নুরজান, ফুলই দেখে তো। এটার কথা বাদ দাও, এটা যে থাক, এটা হয়ে গেছে অলরেডি বড়। হ্যাঁ, এটা এটা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমলকি আসবে। হ্যাঁ, এটা বেশ বড় হয়েছে গাছ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এখনো আসে না, বারবার খালি এরকম ইয়ে আসে, ফুলের কুড়ি আসে, ফুল আসে, কিন্তু এরপর ফল আসে না। যাই হোক, আমি কাজটা শুরু করি, বেড়া দিতে হবে এখন। এগুলো তাই মতো ভালো পারি না, এই জন্যই খালুর দরকার আর কি। চেষ্টা তো করাই লাগবে, নাহলে তো ভাই সব শেষ হয়ে যাবে যতটুকু পারি। অনেকেই দেখি বলে যে আমি ছাদে উঠা কেন বারবার ভিডিও করি, ছাদ হয়েছে, মানে একটা ছাদ হয়েছে আর ছাদ নিয়ে স্বাধীন করে থাকে।
ভাই ছাদ থেকে যে এদিকে কত সুন্দর লাগে দেখতে, এখন আপনাদের কাছে কি সুন্দর লাগে না? এটা আমি আসলে বুঝতে পারতেছি না। যদি না লাগে সেটা বলেন যে ভাই দেখতে ভালো লাগে না। দুইটা পাখি বসে আছে, টোনাটুনি। যদি ভালো না লাগে সেটা হচ্ছে এক ব্যাপার, আর এক ব্যাপার হচ্ছে যে ভালো লাগে কিন্তু বারবার দেখতে ভালো লাগে না, সেটা হচ্ছে আর এক ব্যাপার। এখন আপনারা বলেন যে সমস্যাটা আসলে কোথায়, এটা কি বারবার দেখা নাকি দেখতেই ভালো লাগে না? সুবহানাল্লাহ। দেখেন 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 দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি একটা অবস্থা। দেখছেন, এত কষ্ট করে আমি বেড়া দিলাম, সেই বেড়াও এই গরু মানতেছে না, গরু ছেড়ে দিছে জানোয়ার মানুষজন। এখন যদি গরুটার ইচ্ছা মতো আমার আমার বাড়ির বদলে যদি এই বাড়িতে ঢুকতো না, এই বাড়িতে ঢুকলে ইচ্ছা মতো পিটাইতো। নিরাপত্তা দিবেন, আল্লাহ তার অভিভাবক, তিনি তো জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলো দেখতেছি। এখন কত হচ্ছে, আমার ডায়াবেটিস আছে কিনা আমি তো এটা মানে শিওর না, কারণ ডায়াবেটিস প্রেশার এগুলো তো মাপাই নেই। একবার প্রেশার মাপাইছিলাম, তো এটা তো বাবা একটু বন্ধ করো, আমি কথা বলতেছি, একটু বন্ধ করো বাবা। এখন কত হচ্ছে, ডায়াবেটিস কি মাপাবো না কি করবো? ডায়াবেটিস হইলে কি তাহলে কি মানে চিকন হইতে কি মানে সময় বেশি লাগবে ডায়াবেটিস রোগটা থাকলে? তবে হ্যাঁ, মানে একেবারে স্যার যেভাবে বলতেছেন হুবহু ওরকম করার চেষ্টা করতেছি আর কি, মানে খাবারের দিক থেকে বলেন, এমনকি স্যারের চাইতে আমি বেশি আরও কম খাইতেছি। মানে স্যার যেটা দেখাইতেছেন, যেমন বিভিন্ন ভিডিও তিনি দেখান যে সকালের নাস্তা কি এভাবে করতে হবে, এই যে আমি আজকে দেখলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যা যা খাইছেন আমি তার থেকেও অনেক বেশি কম খাবার খাইছি। হ্যাঁ, বিশেষ করে উনি যত ধরনের সবজি খেয়েছেন তার চেয়েও কম সবজি খাইছি। মানে যত ডিম বেশি খাইছেন তার চেয়ে আমি কম ডিম, 2টা ডিম খাইছেন আমি 1টা ডিম খাইছি। হ্যাঁ, চিয়া সিড খাইছি। তো এখন কত হচ্ছে মানে আল্লাহ ভরসা আর কি। হ্যাঁ, কী করার আছে, মানে চেষ্টা তো করতেছি। তো দোয়া করবেন আপনারা যেন আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, আর পেয়ারা আনছিলাম, পেয়ারা খাওয়ার চিন্তা করছি। আমি একটা পেয়ারা 100 গ্রাম পেয়ারার মধ্যে হচ্ছে 68 ক্যালোরি থাকে, তো এটা বেশি না, তো একটা পেয়ারা খাওয়া যায়। হ্যাঁ, পেয়ারা খেলে ওজন বাড়ে দেখি তো। এদেশের সস্তার এক পুষ্টিকর ফল হলো পেয়ারা। এতে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার ভান্ডার, যা একাধিক ছোট বড় রোগের ফাঁদ এড়াতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে এখানে লাগে হচ্ছে ওজন বাড়ে কিনা, সেখানে কি বলতেছে আল্লাহ। পেয়ারাতে কি ফ্যাট আছে, ক্যালোরি আছে খুবই অল্প, চর্বি একেবারেই অল্প, সো এটা খাওয়া যাইতেই পারে। তাই পেয়ারা কি স্বাস্থ্যকর? কম ক্যালোরি কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ থাই পেয়ারা হজমের স্বাস্থ্যকে সমর্থন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের। আচ্ছা, থাই পেয়ারা বা পেয়ারাতে একটা গুণ আছে, সে গুণটা হচ্ছে আপনার যদি পেট খারাপ হয়ে যায় তাহলে অনেকটা আপনার হেফাজত করবে, মানে পেট খারাপ থেকে বাঁচাবে। হ্যাঁ, এটা একবারে মানে পরীক্ষিত, আমি নিজে পরীক্ষা করে পাইছি। হ্যাঁ, মানে এটা ফল পাইছি আর কি। তো আপনারা মানে পেট খারাপ হইলে পেয়ারা খাবেন, হ্যাঁ, কাঁচা পেয়ারা।